সকলকে নমস্কার। হ্যালো ভিউয়ার্স, আই এম জে সুদরাজ এন্ড মাই ইউটিউব চ্যানেল জে ব্রাদার্স 2.0। সো আপনাদের সামনে নতুন একটা কন্টেন্ট নিয়ে আসা, যেটা আমাদের দিদিমা, ঠাকুমা, মামিমা, জেঠিমা, কাকিমা, মা, এমনকি আর যারা যারা আছে সেই সম্পর্কগুলো আমাদের বলার দরকার নেই। তো তাদের খুব প্রিয় দুইটা চ্যানেল, জি বাংলা এবং স্টার জলসা। তো কথা না বাড়িয়ে ইন্ট্রো দিয়ে আমি ফিরে আসছি আপনাদের মাঝে, জেএস উদয়রাজ। সো ইন্ট্রো শেষ হওয়ার পরে আমি আবার আপনাদের মাঝে ফিরে এসেছি, জেএস উদয়রাজ। সো আমাদের মেন যে আজকে আলোচ্য বিষয়, যে স্টার জলসা এবং জি বাংলা, যেটা আমাদের সমাজকে উন্নত করার বদলে আরো ডাউনের দিকে নিয়ে যাচ্ছে। তো ওই ডাউন থেকে আমি আবার উন্নত করে নিয়ে আসবো আমাদের সমাজকে, এই দায়ভার আমি নিচ্ছি আমি। সো আমাদের প্রথম কন্টেন্টে যে আছে তাদেরকে আমরা দেখে নিই। ওই তো ব্যাপারটাকে পাবলিক করছে। আরে ব্যাপারটাকে ও পাবলিক করতেছে না, পাবলিক করতে আসছি আজকে আমি, সেটাই তো আমার কাজ। একের পর এক অন্যায় করে গিয়েছে, তার এত বড় গলা। সেটাই তো আমি বুঝাতে চেয়েছি, যে একের পর এক অন্যায় হয়ে যাচ্ছে, ঠিক আছে না? সেই অন্যায়ের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে তো আমি আপনাদের মাঝে আজকে এসেছি, যে এই অন্যায় আর হতে দেওয়া যায় না, অন্যায়টা আর হতেই দেওয়া যায় না। দিনের পর দিন ও তোমাকে বাঁচিয়ে গেছে, ও যদি না বাঁচাতো আজকে তুমি জেলে পচে মরতে। বুঝতে পেরেছো? এখনো ওই মেয়েটা তোমাকে বাঁচিয়ে যাচ্ছে। তোমাকে লোক খুন করার চেষ্টা করছে, আর সেখানে ও তোমাকে বাঁচিয়ে যাচ্ছে। এটাই তো সমস্যা। ওরে কেন বাঁচাইলো, দিনের পর দিন কেন বাঁচাইলো? জেলে বইচা মরতো, তাহলে তো একটা ভালো হতো। তাহলে টিভি সিরিয়াল গুলো মাথার মধ্যে গিয়ে একটা ট্রাফিক জ্যাম, ওইটা তো করতে পারতো নইলে, ঠিক আছে না? ট্রাফিক জ্যামটা তাহলে হইতো না, আর আমাদের সমাজটা এভাবে নষ্ট হইতো না। তোমার মস্তিষ্কে শুধু ক্রাইম ছাড়া আর কিছু নেই। এই যে একটা সমাজের বিরুদ্ধে বাড়ির বউয়ের গায়ে কিভাবে হাত তুলতে হয়, ওরা এটাই শিখাই দিতেছে। মানে একটা যে শান্তিপূর্ণ সমাজ, শান্তিপূর্ণ পরিবার, এটা ওরা সহ্য করতে পারতেছে না, তো তাই এরকম ভাবে নাটক বানাচ্ছে, এরকম ভাবে টিভি সিরিয়াল বানাচ্ছে, আর আমাদের পরিবার, আমাদের সমাজকে এটা নষ্ট করতেছে, নিকৃষ্ট করতেছে, ঠিক আছে না? এটা আমার এটার বিরুদ্ধে আমি। মাছ তো আমি রান্না করিনি। এমা, আমাদের মধ্যে জবা এসে গেছে, বিগ ফ্যান দিদি, বিগ ফ্যান। আর মাছ তো আমিও রান্না করিনি, মাছ তাহলে কে রান্না করলো? ওটা তো মেজ বৌদি। আমি করেছি বৌদি, একটু কষিয়ে করেছি, খুব খারাপ হয়েছে খেতে। ও, তাহলে এই দিদি মাছ রান্না করেছে। আমরা আরো খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছে, কে মাছ রান্না করছে। আচ্ছা, মাছ রান্না তো বড় বিষয় না, এরপর কি বলে আমরা একটু শুনি। ও, যেই আমি ওর মাছকে পচা বলেছি, অমনি সঙ্গে সঙ্গে আমার বেগুনে দোষ ধরছে। বেগুন গাছে ঝুলিয়ে দেবো, খচ্চর। আপনার বেগুনে ধুস ধরছে ভাই? বেগুন আবার আপনি গাছেও ঝুলে দেবেন? আরে বেগুন গাছে ঝুলানো জিনিস না, ওটা গাছে এমনিতেই ঝুলে থাকে। আর আপনার বেগুন মানে কি? আপনার কিসের বেগুন? জিনিসটা ঠিক বুঝতে পারলাম না। আমার কপালে যদি কথা শোনা লেখা থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার কপালে যদি কথা শোনা লেখা থাকে, তাহলে আমি আপনাকে কথাই শোনাবো। আর আমার কাজই এটা, আমি আজকে সেই কাজ নিয়ে আসছি। তো আপনি কথা শোনা লেখা আছে কপালে, তাহলে আমি তো আপনাকে কথা শোনাবোই। আমি ছোট থেকে অনেক কষ্টের মধ্যে থেকে গেছি, কথা শোনাটা আমার অভ্যেস হয়ে গেছে। আপনি ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছেন। আরে আপনার বিষয় তো আলাদা, আর আমরা বড় থেকে অনেক কষ্ট করে ছোট হয়েছি, ঠিক আছে না? আর কথা শোনা আপনার অভ্যাস আছে, তাই আপনার সেই জন্য আপনাকে যদি আমি যতই কথা বলি, আপনার ওইটা গায়ে লাগবে না। তো সেই কারণে আপনারা আরো এরকম টিভি সিরিয়াল বানাবেন, যাতে মানুষকে আপনারা আরো বিগড়ে দিতে পারেন, ঠিক আছে না? মানুষকে আরো বিগড়ে দিন, সমাজকে আরো নষ্ট করুন, পরিবারের মধ্যে ঝগড়া লাগিয়ে দিন, এটাই তো আপনাদের কাজ। আমি পড়বো ছোট্ট বাবু, আমি খুব মন দিয়ে পড়বো। আপনি শুধু আমাকে অফিসের ফাঁকে একটু পড়াগুলো বুঝিয়ে দেবেন। ও বাবা, সে নাকি আবার পড়াশোনা করবে, আবার অফিসের ফাঁকে তাকে পড়াশোনাও বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, তুমি কি পড়াশোনা বুঝবে? ফিজিক্স না কেমিস্ট্রি নাকি বায়োলজি? একটু বুঝিয়ে দাও তো। আরে পায়রাটা তো মরে যেত, বাঁচাতে হবে না? যাকে তো এত খারাপ কিছুর মধ্যে একটা ভালো কিছু পেলাম, পায়রাটা তো মরে যেত, পায়রাটাকে ওই পায়রাটাকে সে বাঁচায় নিয়ে এসে। বাহ, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। একটা পায়রার জন্য তুমি এত বড় ঝুঁকি নেবে? পায়রা বলে কি মানুষ নয়? কি আরেকবার শুনি। পায়রা বলে কি মানুষ নয়? পায়রাগুলো মানুষ হয়েছে?
সবকিছু তো ঠিকঠাক ছিল, পায়রাগুলো আবার মানুষ হয় কেমনে? মানে ব্যাপারটা এরকম হলো না, নতুন নতুন পায়রাগুলি জটন বেঁধেছে, দিদির কাছে পায়রাগুলো মানুষ হয়েছে। বাহ বাহ বাহ। সবাই আমার দিকে এইভাবে তাকায় আছে কেন? না না না, আমি একটু ভালো করে কথা বলতেছি, থাক, ভয় পেয়েছি। বলো, তুমি তো সব জানতে। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি মিথ্যে বলছো মা, তুমি সব জানতে। তুমি জানতে ওদের প্ল্যান। হ্যাঁ সে জানতো, কিন্তু সে বলে নাই। কি জন্য বলে নাই? উত্তর আমার কাছে আছে, উত্তরটা আমি দিতেছি। কারণ যদি সে এটা বলে দিত, তাহলে তো আর একটা পরিবার ধ্বংসের মুখে যায় না। যাতে পরিবারটা ধ্বংসের মুখে যায় সেই চিন্তা সে করছে, যাতে এটা দেখে মানুষও শিখতে পারে যে একটা পরিবার কিভাবে ধ্বংসের ভিতরে নিয়ে যেতে হয়। বৌমা আমার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে বলে আজও যা চাইবে তাই হবে। ও তার বৌমা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে বলে তার বৌমা যা চায় সে তাই দিবে। আচ্ছা, আপনার বৌমা যদি গাঁজা খেতে চায়, তাহলে কি আপনি আপনার বৌমাকে গাঁজাও দিবেন খাওয়ার জন্য? যেভাবে সিঁড়ির থেকে নামতেছিল না, আমার কি মনে হইতেছিল জানেন? প্রথমে মনে হলো KGF এর রকি নামতেছে সিঁড়ি থেকে। আমি তো প্রথম দিকে কনফিউজ হয়ে গেছি, রকি নাকি পেট মোটা। হ্যাঁ স্যার, আজকে ও কল্পনাও করতে পারবে না যে পদ্ম কি গেম খেলবে। পদ্মাসকে কি গেম খেলবে? ফ্রি ফায়ার, পাবজি নাকি লুডো কিং? তো অনিশা প্লিজ, আমি আবারও বলছি, আমাদের লাইফে ঢুকে নিজের আর আমাদের লাইফটাকে আর অকারণ জটিল করে দিস না। হ্যাঁ, আপনি ওরা বুঝাইলেন আর ও আপনার মতন ময়না করা বুঝে গেল, ঠিক আছে না? এই আপনি ওরা বুঝাইলেন যে ওর জীবনটা নষ্ট না করে, আরে ও আর আপনার পিছনে পিছনে আরো বেশি করে ঘুরবো, যাতে আপনার জীবনটা আপনার পরিবারটাকে আরো সুন্দর করে নষ্ট করতে পারে। এভাবে বুঝাই লাভ নাই, অন্যভাবে বুঝাইতে হবে। তোকে না পেয়ে সারাটা জীবন তিনে তিনে আমি মরতে পারি না, তাই এবার এক ঠিকে দুটো পাখি মারবো। এই যে একবার বলছিলাম, তারে বুঝাই লাভ নাই। মানে এই মেগা সিরিয়াল গুলাতে একটা জিনিস আমি খুব কমন পাইছি, মানে ভিলেন যারা আছে ওরা শুধু প্ল্যানিং 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 প্ল্যানিং, ওর প্ল্যানিং ছাড়া কোনো কথা নাই। ওরা খুব ভালো করে জানে যে ওরা যে প্ল্যানিং করতেছে ওইটা কোনোদিনই সাকসেস হতে পারতো না, তবুও তারা প্ল্যানিং এর মধ্যে থাকবো, ওইটা নিয়ে খুব গবেষণা করবো, লাস্টে ওরা কোনো ফল পাবো না, ওরা ব্যর্থ, ওদের কোনো রেজাল্ট নাই, রেজাল্ট জিরো। সো এই ঈশ্বর জলসা এবং জি বাংলার নাটকগুলোর মধ্যে, মেগা সিরিয়ালগুলোর মধ্যে মানে একটা জিনিস আপনি আরো একটা জিনিস খুবই কমন পাবেন, মানে একটা সিনে ঠাস 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 কোন থেকে পারমাণবিক বোমাই না ফেলাই দেয়, আবার আরেকটা সিনে ঢুম 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 কই থেকে কি সব করতেছে, আবার কই থেকে কোন ঠাডা পড়তেছে। আপনি নিজে একটু সতর্ক থাকবেন, নাহলে ওই ঠাডা আবার আপনার উপরে এসে পড়তে পারে, সেই জন্য নিজে সতর্ক থাকুন। আর আজকালকার আমাদের মা বোন মাসি মেশো ওরা এই সিরিয়ালগুলো দেখা নিজেরা গোয়েন্দা মনে করতেছে, আর ওই গোয়েন্দার মানে চিন্তা ভাবনাগুলা ওরা যেন কাদের উপরে অ্যাপ্লাই করবো? আমাদের নিজেদের উপরে। তো আমাদের নিজেদের ওইভাবে বাচ্চা চলতে হইব। আর আরেকটা কথা, এখন ওদের কাছে এই সিরিয়ালগুলো মেগা সিরিয়ালগুলো খুবই প্রিয়। এখন আমাদের মা বোন মাসিমা পিসিমা জেঠিমা কাকিমা বোন বৌদি, ওরা যারা যারা আছে ওদের কাছে তো এই সিরিয়ালগুলো খুব প্রিয়। এখন ওরা আমাদের দিকে রাখ, আমার একটু কয়েকদিন গর্তের ভিতরে গিয়ে লুকাইতে হইব, কারণ আমার যদি রাস্তাঘাটে এই ভিডিও দেখার পর আমার যদি ওরা রাস্তাঘাটে পায়, তাহলে হয়তো আমি জীবিত নাও থাকতে পারি। সো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে আমি সুস্থভাবে আবার ফিরে আসতে পারি আপনাদের মধ্যে। আজকের মতন এখানে বাই বাই।